উজ্জ্বল এক্সক্লুসিভ সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে বাংলা বিষয়ে কি কি সিলেবাসে রয়েছে এবং কি কি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে পুরো বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক যে আজকের সিলেবাসে অর্থাৎ একাদশ শ্রেণীতে কি কি আমাদের সিলেবাসে রয়েছে। সবার প্রথমে দেখো যে আমাদের ক্লাস 11-এ আমাদের সেমিস্টার হয়েছে। এবছর আমাদের কিন্তু 2024-25-এ যারা রয়েছে একাদশ শ্রেণীতে তাদের কিন্তু সিলেবাস পুরোটাই পাল্টে গেছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু পাল্টে গেছে। আমরা আজকে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার দুটো ভাগে ভাগ হয়েছে, প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে টোটাল মার্কস হচ্ছে 40 নম্বরে পরীক্ষা দিতে হবে। এবার ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারটা 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তাহলে 40-40 হয়ে গেল 80, আর 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। তাহলে তোমাদেরকে এখানে কোর্সের মধ্যে কি কি রয়েছে এবং মার্কসগুলো ডিভিশনটা কিভাবে হয়েছে দেখো। প্রথমে দেখো গল্প। একাদশ শ্রেণীতে সবার প্রথমে যে গল্প তোমাদের পড়তে হবে সেই গল্প থেকে তোমাদেরকে 8 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে। দেখো এখানে মার্কসটা পুরোটা দেওয়া আছে 8 নম্বরের। তারপরে আমাদেরকে পড়তে হবে প্রবন্ধ। প্রবন্ধ থেকে কত নম্বরে আসবে? 5 নম্বরের। এরপরে কবিতা। কবিতা থেকে কত নম্বরে আসবে? 7 নম্বরের। এরপরে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এইখান থেকে আসবে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এরপরে আসবে ভাষা। ভাষা থেকে আসবে কত নম্বরের? 10। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে কত নম্বরের আসবে? মাত্র 5 নম্বরের। এই হচ্ছে টোটাল, যোগ করে দেখো 40 নম্বর হবে। প্রথম যে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে তোমাদের একাদশ শ্রেণীতে 40 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক নভেম্বর মাসের দিকে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে। এবার সেকেন্ড সেমিস্টার, তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে। সেকেন্ড সেমিস্টার দেখো বেঙ্গলি, ফুল মার্কস কত? 40। তাহলে এখানে দেখো এসএ কিউ এবং এলএ কিউ টাইপ যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেখান থেকে মার্কস ডিভিশন কিভাবে কেমন করে করা হয়েছে দেখে নাও তোমরা। দেখো গল্প, গল্প থেকে তোমাদের মাত্র থাকবে 5 নাম্বার। এরপরে থাকবে কবিতা, কবিতা থেকে থাকবে মাত্র 5 নাম্বার। তারপরে থাকবে নাটক, নাটক থেকে থাকবে 5 নাম্বার। এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখান থেকে থাকবে মাত্র 10 নাম্বার। তারপরে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে থাকবে মাত্র 5 নাম্বার। আর প্রবন্ধ রচনা থাকবে, এখান থেকে থাকবে মাত্র 10 নাম্বার। এরপরে তোমাদের থাকবে প্রজেক্ট। আমি আগেই বলেছি যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকবে 40 নাম্বার আর সেকেন্ড সেমিস্টারে থাকবে 40 নাম্বার। এই 40-40 80, আর থাকবে প্রজেক্ট। প্রজেক্টে থাকবে তোমাদের মাত্র 20 নাম্বার। এই হলো টোটাল 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারটা হবে ঠিক তোমাদের 2025-এ মার্চ মাসে হবে, আর ফার্স্ট সেমিস্টারটা হবে তোমাদের নভেম্বর 2024-এর ঠিক নভেম্বর মাসে। এরপরে জেনে নেওয়া যাক যে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে বাংলা যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে। সবার প্রথমে দেখো গদ্য। গদ্য থেকে একটাই মাত্র আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে পুইমাচা। কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে প্রবন্ধ পড়বো আমরা, এটাও একটা। প্রবন্ধটার নাম হচ্ছে বিড়াল, কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমরা পড়বো কবিতা। কবিতা আমরা মাত্র দুটো পড়বো, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। এরপরে পড়বো সাম্যবাদী, কার লেখা? কাজী নজরুল ইসলাম। এরপরে আমরা পড়বো আন্তর্জাতিক গল্প। এই আন্তর্জাতিক গল্প থেকে একটাই পড়তে হবে, সেটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটা কার লেখা? বলছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে ভারতীয় কবিতা। ভারতীয় কবিতা থেকে আমরা পড়বো চারণ কবি, ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ। এরপরে দেখো এটা গেল ফার্স্ট সেমিস্টার। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার। এইটুকু পর্যন্ত আমরা পড়বো, ফার্স্ট সেমিস্টারে এইটুকু পর্যন্ত পড়বো, দেখে নাও তোমরা। এরপরে আমরা পড়বো সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের মধ্যে কি কি পড়তে হবে। সবার প্রথমে দেখো গল্প। গল্প থেকে তোমাদের দুটো পড়তে হবে, একটা হচ্ছে ছুটি আর একটা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। এই যে তেলেনাপোতা আবিষ্কার, এটা গত বছর যারা ছিল পুরনো সিলেবাস সেইখানেও তেলেনাপোতা আবিষ্কার ছিল, তো তোমাদের নতুন সিলেবাসটাতেও তেলেনাপোতা আবিষ্কার দিয়েছে। এরপরে কবিতা। কবিতা থেকে পড়তে হবে ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা।
এরপরে লালন শাহ ফকিরের গান, কার লেখা? লালন শাহ। এরপরে তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে নুন, কার লেখা? জয় গোস্বামী। এই যে নুন যে কবিতাটা, এটা কিন্তু গত বছরেরও ছিল এবং পুরনো সিলেবাসটাই আবার দিয়েছে, তোমাদের এই নতুন সিলেবাসে ইনক্লুড করেছে নুন এই কবিতাটা। এরপরে দেখো নাটক, নাটক থেকে আমরা পড়বো আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। এরপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলেছে, দেখো পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী। এরপরে বই কেনা, আজব শহর কলকাতা, তারপরে 25শে বৈশাখ আর আড্ডা। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাস। এরপরে দেখো একাদশ শ্রেণীর প্রকল্প, অর্থাৎ তোমাদের যে 20 নম্বরের যে প্রকল্প, যে প্রজেক্ট, সেখান থেকে তোমাদের কি কি করতে হবে। সবার প্রথমে দেখো লেখা রয়েছে প্রকল্প 20 প্রুফ সংশোধন 5 নম্বরের প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। প্রুফ সংশোধন, একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম, এই বিষয়গুলির সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। এরপরে পড়তে হবে সঠিক অনুবাদ, মানে এটাও প্রজেক্ট করতে হবে তোমাদের। মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে, সময়সীমা দিয়েছে 6 মাস, 6 মাসের মধ্যে করতে হবে। এরপর দেখো অনুবাদ করা যাবে কি কি, প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নথি, গল্প এবং নাটক। লেখক এবং লেখা সম্পর্কে টিকাসহ অনুবাদ করতে হবে। এরপরে দেখো সাক্ষাৎকার গ্রহণ, লোকায়ত, আঙ্গিক, সাহিত্য, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান, কলাক্ষেত্রে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত